শনিবার দিনটা আসলে পরে মনটার মধ্যে একটা বেশ আনন্দ আনন্দ হতে থাকে যে পরের দিনই হলো রবিবার। বেশ শনিবার দিনটা একটু ছুটি ছুটি করে কেটে যায়, ওদিকে রবিবার গোটা দিন ছুটি। তবে কি বলতো, রবিবার দিনই কাজ থাকে সব থেকে বেশি। সারা সপ্তাহ সমস্ত পেন্ডিং কাজ গিয়ে পড়ে এই শনিবার আর রবিবার। নিরামিষ রান্না এপাশে বসিয়েছি পটল ভাজা, আর ওদিকে প্রেসার কুকারে বসিয়েছি বিউলির ডাল। আমার মেয়ের তো বিউলির ডাল হলে আর কিছু লাগে না। এদিকে বিউলির ডাল, আলু পোস্ত, আর সাথে হবে পটল ভাজা। বিউলির ডাল আর আলু পোস্ত খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমার ঘরে তো আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি খেতে। সকাল বন্ধুরা, আপনাদের লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার। শনিবার ঘুম থেকে উঠেছি তখন কটা 6টা বাজে বোধ হয়। আজকে একটু লেট করে উঠেছি, যেহেতু সকালে আমার পড়ানো নেই। গণেশের ডিউটি বেরোবে, অবশ্যই বেরোবে, কিন্তু রান্নাবান্না তো নিরামিষ, ডাল আলু পোস্ত পটল ভাজা, ব্যাস একদম সিম্পল রান্না। আর মনাও আজকে স্কুল যাবে না, মনার স্কুল একদম মঙ্গলবার থেকে যাবে। সোমবার রাখি ছুটি, এমনিতেও স্কুল, তারপর মঙ্গলবার থেকে স্কুল শুরু। তো এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আর দেরি করে ঘুম থেকে ওঠা মানে সমস্ত কাজেরও দেরি। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন যাবো হচ্ছে জামা কাপড়গুলো কাচবো, আর তারপর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো। ঘরটা যখন ঝাড়না দিয়ে মুছি অজস্র চুল বেরোয়, এমনিতেও চুল বেরোয়, প্রচুর চুল। মাথায় যেন চুল আছে ওরা, তার থেকে বেশি চুল ঘরের মধ্যে। তো ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলে কি হয়, তাহলে ঘর মুছতে অনেক বেশি সুবিধা হয়। আজকে রয়েছে মনসা পুজো। সবাইকে জানাই শুভ মনসা পুজোর অনেক ভালোবাসা আর প্রীতি শুভেচ্ছা। যাদের যাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে তারা তো ভীষণই মজা করে দিনটা আজকে কাটাবে। মনসা পুজোর দিনটা সত্যিই বেশ ভালো লাগে যাদের যাদের বাড়িতে হয়, কি তাই না? আমি আর পুজো দিতে যেতে পারিনি, তো বোনকেই বলে দিয়েছি বোন যেখানে পুজো দেবে মাদের, সেখানে আমারটাও পুজো দিয়ে দেবে। বিউলির ডাল ফোড়ন দিতে আমি আদা বাটা, মৌরি বাটা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন এই কটা ব্যবহার করি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর তোমরা কি কি ব্যবহার করো সেটা কিন্তু অবশ্যই জানিও। মানে বিউলির ডাল ফোড়ন দিতে গেলে তোমরা কে কী দিয়ে ফোড়ন দাও? রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে, বাসন টাসন সমস্ত মেজে নিলাম। আর গণেশ এক্ষুনি বেরিয়ে যাবে, তাই দুজনের জন্য আগে একটু চা বসিয়ে নিলাম। দুজনে মিলে একটু চা খাবো, তারপর গণেশ খাবার খাবে, খেয়ে বেরিয়ে যাবে। ওদিকে আকাশটা না ভীষণ মেঘলা মেঘলা করছে। বৃষ্টি মনসা পুজো দিন হওয়া না একটু ভালো। শুনেছি ছোটোবেলা থেকেই যে মনসা পুজো দিন বৃষ্টি হলে নাকি সাপের বিষ কম হয়, আর না হলে নাকি সাপের বিষে খুব তেজ থাকে। জানি না কতটা সত্য, তবে ছোটোবেলা দিয়ে এই কথাটা বেশ শুনেছি। আজকে মনসা পুজো, তাই আজকে বড় মার মালার অবস্থা এরকম। মানে আজকে মালা নেই বড় মার, তাই আজকে ছোট্ট মালা। চা নিয়ে এসছি, এখন চা খাবো। চা খেয়ে চলে এসেছি গণেশের জন্য টিফিনটা বেড়ে গুছিয়ে নিতে, আর তার সাথে ওকে বললাম এক মুঠো ভাত খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে যাও। গণেশকে রোজ সকালেই প্রেশারের ওষুধ খেতে হয়, তো সেই জন্য একটু ভারী খাবার না খেলে প্রেশারের ওষুধটা খেলে আবার মাথাটাও ঘোরাতে পারে। অর্ধেক দিনই সকালবেলা হলে ভাত খেতে চাইবে না, খালি বলবে এটা ওটা খাই, খেয়ে আমি চলে যাব। আর গণেশ বেরিয়ে যাওয়ার পর আমিও বসে পড়েছি একটু মুড়ি খেতে। মানে আজকে সকালে টিফিনে রয়েছে হলো আমার মুড়ি। আর মনা সবেমাত্র ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে। আমি বললাম তুই ব্রাশ কর, তোর টিফিন তোকে পরে দেবো। কারণ এখন তো বেজে গেছে প্রায় 9:30। আমি বাবা ঘুম থেকে উঠেছি সেই 5টা 5:30টায়। আমার তো খিদে পাবেই, কিন্তু ও তো সবে ঘুম থেকে উঠলো, তাই ওর এখন খিদে তৃষ্ণা কিছুই নেই। এখন বাজে হলো বেলা 11টা। ভেবেছিলাম একটু শোবো, বিছানায় উঠেছিলাম, ব্যাস 10 মিনিট শুয়েছি, মার সাথে ফোনে খানিকক্ষণ কথা বললাম, তারপরে মনার আমি একটু লুডো খেলা শুরু করলাম, তারপরে ওর খিদে পেয়ে গেছে, ওকে ভাত দিলাম। এই করতে করতে আমার 11টা বেজে গেল। আর আমার একটু শোয়া হলো না। আমার চুলের অবস্থা ভীষণ কঠিন। এখন মাথা ঘষবো, আমি মাথা ঘষবো, মনা মাথা ঘষে পুজো দেবে। এখন অনেক কাজ আছে আবার। তালের বড়া যা ছিল শেষ হলো আজকে। গণেশ এসে রাত্রে তালের বড়া খুঁজবে, কালও খেয়েছে কিন্তু আজকে এসে আবারও খুঁজবে। আর তালের বড়া শেষ। আজকে বেশ রান্নাবান্না করে অনেকক্ষণ সময় পেলাম একটু রেস্ট নেবার। এই যে তালের বড়ার কন্টেনার খালি। আর বাইরে কি পরিমাণে রোদ উঠেছে জানো, ভাবলাম সকালবেলা বোধহয় বৃষ্টি হবে। ওরে বাবা, বৃষ্টির তো কোনো বংশই নেই, উল্টে আজকে এত পরিমাণে রোদ হয়েছে যে আমার পাপোশ, পা মোছার গামছা এগুলো সমস্ত ভেজা ছিল। আমি সেগুলোকে ভালো করে ধুয়ে সব বাইরে রোদে শুকাতে দিয়ে আসলাম। বর্ষাকালে না ঘর থেকে সেই একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়। তারপরে এই পাপোশ বলো, পা মোছার গামছা এগুলো তো ঠিকঠাক শোকাই না, আরও একটা বাজে বাজে গন্ধ থাকে। যতই রুম স্প্রে ইউজ করি না কেন, গন্ধটা একটা থেকেই যায়। মৌসুম্বি লেবুটা কেটে নিলাম, আর দেখেছো এখানে একটা বোটা লাগানো মৌসুম্বি লেবু রয়েছে। এত ভাল লাগছিল এটা, কি বলতো, মনে হচ্ছিল গাছ থেকে সবে বোধহয় পেরে নিয়ে আসলাম। গোলমরিচগুলোটা না প্রায় শেষ হয়ে গেছে। মনাকে বললাম তুই স্নান করে পুজোটা দিয়ে নে, আমি বরং জামা কাপড় কটাকে গুছিয়ে ফেলি, মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো সেটাই ভুলে গেছি। ফেস প্যাক অ্যাপ্লাই করে এই কাজগুলো করলে কি হয়, 10 মিনিট চলেও যায়, আর ফেস প্যাকটাও মুখে বেশ বসে যায়।
কিন্তু কি করব, আমি তো ভুলেই গেছি। এই যে কিরণমালা এখনো চলছে, আর এই সাপের কিরণমালার আজকে সমস্ত যত পর্ব হচ্ছে সমস্ত এই সাপের পর্বগুলো, জানো। মনাকে মাথা ঘষিয়ে দিচ্ছি, মনা এখন পুজো দিয়ে দিচ্ছে, আর আমি বিছানার চাদরটা ভালো করে টান টান করে একদম গুছ করে নিয়েছি। সকালবেলা মনা বিছানা গুছিয়েছে, কিন্তু চাদর টান টান করা হয়নি। ওই গণেশ বেরিয়ে যাওয়ার পর আমি ঠিক হয়ে যাবে। আবার মনাও আমার পাশে আবার এসে শুয়ে পড়েছে ব্রাশ করে। কমপ্লিট, মনা তো স্নান করে পুজো দিল, দিয়ে বসে পড়েছে। এখন আবারও সেই কিরণমালা চলছে। কিরণমালার কোনো শেষ নেই। এখন বাজে প্রায় 12:30, এখনও কিরণমালা চলছে, পুরো 1টা অবধি হবে। মানে মাথা খারাপ করা একটা সিরিয়াল। আজকে না এত ভালো একটা জায়গা হচ্ছে যে আমারও দেখতে ভীষণ ভালো লাগছে, মানে আমিও ইন্টারেস্ট দেখাচ্ছি যে মনে বেশ ভালো হচ্ছে, বুঝেছো, ওই জন্যই চলছে আর কি। এখন রোদটা পড়ে এসছে, জামা কাপড় তুলবো, আর একটু পরে তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু শোবো। বিকেলবেলা আবার রয়েছে টিউশানি, একই রুটিন, একঘেয়ে রুটিন। কালকে সানডে, কালকে রুটিনটা একটু চেঞ্জ হবে। ফুচকা খাবে, আচ্ছা ঠিক আছে, ফুচকা খাওয়া হবে। কাল দিম্মা বাড়ি যাবে তাই বলছে, মানে কালকে ম্যাথ ক্লাস থেকেও দিম্মা বাড়ি যাবে, এটা ওর বায়না। কারণ এই কদিন যে ছুটিতেও বাড়িতে রয়েছে, ও কিন্তু একদিনও দিম্মা বাড়ি যেতে পারিনি। তো ঠিক আছে, আমি আর কিছু বলিনি, কালকেও ম্যাথ ক্লাস থেকে দিম্মা বাড়ি যাবে। চলো, এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সারবো, একটু পরে, এক্ষুনি না, একটু নেল পালিশ পরবো। নেল পালিশগুলোকে তুলেছি স্নান করতে যাওয়ার আগে, আর পরিনি, এখন একটু বাদে, মানে এখন পরবো, পরে তারপর একটু পরে খেতে যাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে দেখতে সন্ধেও পুজোও দিয়ে নিলাম, ঘুম থেকে উঠে পড়লাম, আর চুলে দিয়ে দিচ্ছি একটু সিরাম। মাথা ঘষার পর চুলে সিরাম দিলে চুলটা অনেক বেশি ভালো লাগে, আর সাথে সাথে চুলটাকে একদম বেঁধে নিলাম, কারণ এক্ষুনি আসবে সব টিউশন পড়তে। আমি তো পুরোপুরি রেডি, আর আমার মুড়ি খাওয়াও শেষের দিকে। চা তো পুরোপুরি শেষ। মনা দুধ চা খেলো, আর তার সাথে খেলো কি জানো, প্রজাপতি বিস্কুট আর দুধ চা খেলো, আর আমি খেলাম রচা আর মুড়ি। দুধ চায়ের প্রতি আমার আকৃষ্ট, কিন্তু চলে গেলেও কিচ্ছু করার, না খেতে পেলেও কিচ্ছু করার নেই, খাওয়া যাবে না। আর মনার আমি বসে বসে স্মৃতিচারণ করছি, ছোটোবেলার বলছি, মানে আগের স্মৃতি অনেক কিছু মনে পড়ছে, সেগুলোকে বলছি। তাই যাই হোক, চলো এখন পড়াতে বসবো, এক্ষুনি সব পড়তে ঢুকবে, 5:30 পুরোপুরি বাজে। আর ভিডিও আছে, সেটা আপলোড করি, করতে এক্ষুনি পড়তে ঢুকে যাবে। তারপর আমার মনার ইংলিশ পড়া রয়েছে আজকে। এখন বাজে রাত্রির প্রায় 8টা বাজতে 5 মিনিট বাকি। টিউশনি কমপ্লিট করে মনাকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে অনেকদিন পর মনা আর আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো। বেশিরভাগ সময় এখন গণেশ ফুচকা কিনে নিয়ে আসে, সেই ফুচকাই খাওয়া হয়, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ফুচকা আর খাওয়া হয়ে ওঠে না। তো মনা আর আমি আজকে ঠিক করেই নিয়েছিলাম যে আজকে বেরোবো আর বেরিয়ে খাবো ফুচকা। তারপর মনাকে কোচিংয়ে ঢুকিয়ে আমি যাবো বাড়ি। ইংলিশ কোচিংয়ে দিয়ে গেছিলাম একটু মারবাড়ি ওই 10-15 মিনিট মতো একটু বসলাম। মনসা পুজো দেওয়া হয়েছিল মারবাড়ির ওখানেই, মানে আমি এখানে কোথায় দিতে যাব, মাকেই বলেছিলাম বোন দেবে, তুমি দিয়ে দিও। তো ওখানে পুজো দেওয়া হয়েছে, সেই প্রসাদ আনার ব্যাপার ছিল, তো প্রসাদ আনলাম, প্রসাদ খেলাম, মনারটা নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে গণেশ গেছে মনাকে আনতে, মনা এখনও বাড়ি আসেনি, মনার ছুটি হয়নি। আর আমার চোখ মনে হচ্ছে ঘুমে ঢুলছে। আলনা জামা কাপড় আবার কাল ভাঁজ করবো। ওদিকে একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে বসিয়েছি হচ্ছে আমার ডালিয়া। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা কী করে দেবে, সাবস্ক্রাইব করে দিও কেমন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।